हर हर महादेव। त्रिपुरा रहस्य महात्म खंडम। This is Mahatripura Sundari Devi, this is Mahalakshmi, this is Mahasaraswati, this is Sadashiva. Brahma Vishnu Maheshwar is soldering upon the Sadashiva. Sadashiva is soldering upon Brahma Vishnu Maheshwara and Ishvara. And from the Navi Padma, Mahatripura Sundari is emerging out. And at the right hand sound Mahalakshmi and the left hand sound Mahasaraswati Devi is fanning Tripura Sundari or Kamakhya Devi. This is the Sijantam Tripura Rahasya Mahatma Khandam. Today we shall discuss about. Though possessing all wealth, prosperity and sovereignty, people caught by desires are sorrowful. যদিও মানুষ সমস্ত রকম সম্পদ, সার্বভৌমত্ব, ক্ষমতা এবং উন্নতি লাভ করে, যারা আকাঙ্ক্ষার দ্বারা তাড়িত হয় তারা দুঃখে পূর্ণ হয়। মানি ইনডিড ইজ দি রুট কজ ফর সরো অ্যান্ড কজেস কন্টিনিউয়াস ফিয়ার। টাকা পয়সাই হচ্ছে সমস্ত দুঃখের কারণ এবং এটা আমাদের মধ্যে অবিরত ভয় সৃষ্টি করে। পিপুল অ্যাকোয়ার নলেজ, people acquire wealth through continuous physical and mental difficulties. লোকেরা অবিরত দৈহিক এবং মানসিক কষ্টের মধ্য দিয়ে তারা সম্পদ অর্জন করে। Once they become rich, একবার যদি তার হয় ধনী, even friends turn enemies, বন্ধুরাও শত্রুতে পরিণত হয়। One's own son, loved wife, mother, father, dear friend, and all look upon these people with hate and suspicion like a crow. যদি এরকম ব্যক্তির ছেলে, তার প্রিয়তমা স্ত্রী, মা, বাবা, প্রিয় বন্ধু এবং সব লোকই তাকে ঘৃণার চোখে দেখে, সন্দেহের চোখে দেখে একটা কাকের মতো। Dear children, wife and other pray for the death of this rich person. তখন তার প্রিয় শিশু, স্ত্রী এবং অন্যান্যরা সেই ধনী ব্যক্তির মৃত্যু কামনা করেন। মিন্স হোয়াট ইনডিড ইজ দি জয় ইন মানি, যা টাকার মধ্যে আনন্দ, দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ানস ওন ডেথ, তার মৃত্যুর সমতুল্য হয়ে দাঁড়ায়। ইভিন দেন দি ইগনোরেন্ট পার্সন ফুলিশলি ডিজায়ার সাচ ওয়েলথ, কিন্তু তা সত্ত্বেও মূর্খ ব্যক্তিরা সম্পদ কামনা করে। By which he always strives to protect his family. সে চেষ্টা করে তার পরিবারকে রক্ষা করতে, যে পরিবার গঠিত হয় consisting of wife, son and son, but faces many calamities by unprofitably clinging to it. অলাভজনকভাবে এর সঙ্গে যুক্ত হয়ে সে তার পরিবারের ভরণ পোষণ করার চেষ্টা করতে থাকে। এ পার্সন অ্যাক্ট উইথ বিলিফ, একটা পার্সন সেই বিশ্বাসে কাজ করে, একজন ব্যক্তি সেই বিশ্বাসে কাজ করে যে হিজ ওয়াইফ, সন অ্যান্ড সন বিলং টু হিম। উইদাউট দ্যাট বিলিফ দেয়ার উইল নট বি দি স্মলেস্ট অফ রিলেশনশিপ। আর এই বিশ্বাস থেকেই সেই সমস্ত কাজগুলো করে থাকে। অ্যাক্ট ডান ফর গেনিং মানি উইল এন্ড আপ ইন গ্রেট গ্রিফ। যে কাজগুলো করা হয় টাকা উপার্জনের জন্য, সেটা শেষ হয় বড় দুঃখের মধ্য দিয়ে। ইভিন দোজ উইথ লং পার্টনারশিপ উইল মিট উইথ বিরিভমেন্ট, এমনকি দীর্ঘ পার্টনারশিপও মৃত্যুর যন্ত্রণার মধ্য দিয়ে শেষ হয়ে যায়। দাস ইন দিস ওয়ার্ল্ড, হ্যাভিং বিন টুগেদার উইথ লাভ স্টিল সেপারেশন, পার্সন উইল কাম টু গ্রিফ ইমেন্সলি ফ্রম বিরিভমেন্ট অফ ওয়ান অফ দেম। এইভাবে এই জগতে আমরা যতদিন না আমাদের ভালোবাসার লোকের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে, ততদিন পর্যন্ত পার্সনরা দুঃখে আসে এবং একজনের মৃত্যুতে শোকাতুর হয়ে পড়ে। সাচ ইজ দি রেজাল্ট অফ কম্পেনিয়নশিপ হুইচ অলওয়েজ এন্ডস আপ ইন কন্ট্রারি রেজাল্ট। এটাই হচ্ছে আমাদের সম্পর্কের ফল, যেটা দুঃখ দিয়েই শেষ হয়। অর্থাৎ এই সংসার হচ্ছে দুঃখালয়ম। Human beings thoughtlessly associate themselves with family till the end. মানুষরা চিন্তাহীনভাবে নিজেদেরকে যুক্ত করে সেই পরিবারের সঙ্গে মৃত্যু আগে পর্যন্ত।
দি হাউস হোল্ডার ফুলিশলি থিঙ্ক, আর গৃহস্থরা চিন্তা করেন মূর্খভাবে, দি অ্যাসোসিয়েশন ইজ পারমানেন্ট, যে আমাদের যে পুত্র সন্তান এগুলো হচ্ছে চিরস্থায়ী সম্পদ। এটা চিন্তা করা ভুল। অলওয়েজ ইন্টারেস্টেড ইন দেয়ার ফ্যামিলি, সর্বদা তাদের পরিবারের দ্বারা আকৃষ্ট হয়ে দে কাম টু গ্রেট গ্রিপ ইন দি এন্ড, তারা চরম দুঃখে পরিণত হয় অবশেষে। দি গ্রেট ড্রব্যাক উইথ মানি অ্যান্ড মেন ইজ দেয়ার fickleness, loss of good qualities, which are difficult to be warded off. এই টাকার সঙ্গে আর মানুষের সঙ্গে সম্পর্কের যে বড় বাধা হচ্ছে তাদের এই মানসিক চঞ্চলতা, এবং তাদের এইভাবে তারা গুড কোয়ালিটি, ভালো গুণগুলোকে হারিয়ে ফেলে, যেটাকে তারা প্রতিরোধ করতে পারে না। বাই দিস অ্যাটাচমেন্ট অল গুড কোয়ালিটিস উইল ভ্যানিশ কমপ্লিটলি, এই সমস্ত সংযুক্তির দ্বারা সমস্ত ভালো গুণগুলো ভ্যানিশ হয়ে যায়, শেষ হয়ে যায়। ওয়ান হু ডিজায়ার্স টু বি হ্যাপি, একজন যে খুব খুশি হয়, সুখী হতে, শুড নেভার হ্যাভ অ্যাটাচমেন্ট, তার কোনো যুক্তি থাকবে না, অ্যাটাচমেন্ট, সংযুক্তি, আসক্তি থাকবে না। এভরিথিং ইজ পারভেটেড বাই ফিয়ার অফ পাওয়ারফুল ডেথ, প্রত্যেকটা জিনিসই পরিব্যাপ্ত হয়েছে এই ক্ষমতাশালী মৃত্যুর ভয়ের দ্বারা। ওয়েলথ, সম্পদ, রেসিডেন্স, ওয়াইফ, হেভেন, অল আর দি রেজাল্টস অফ ওয়ান অ্যাকশন, প্রত্যেকটাই কারো কাজের ফল। দেয়ারফর ওয়ান শুড নট অ্যাসপায়ার ফর এনি অফ দিস, এই জন্য একজনের এইসব জিনিস আকাঙ্ক্ষা করা ঠিক হবে না, দ্যাট গিভ গ্রিফ অ্যান্ড কট বাই ডেথ, যারা দুঃখ দেয় আর তাদের শেষ পরিণতি মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়। ওয়ান শুড অলওয়েজ লং ফর প্রোটেকশন, এই জন্য একজনের চাওয়া উচিত প্রোটেকশন, বাই হুইচ ইউ উইল নট গ্রিভ, যার দ্বারা সে দুঃখ পাবে না। আই শ্যাল গো টু দি গ্রেট, সেই দত্তাত্রেয় হু গিভস হ্যাপিনেস, আমি যাব সেই মহান সাধু দত্তাত্রেয়ের কাছে যে আমাকে দেবে সুখ। মুভিং অ্যালং সাচ থটস, এরকম চিন্তার দ্বারা তাড়িত হয়ে ডিজায়ারিং হ্যাপিনেস, এবং সুখের কল্পনা করে, টোটাল সেলফ প্রোটেকশন, আত্মনিয়ন্ত্রণের কল্পনা করে, পরশুরাম দেন সয়ে গ্রেট মাউন্টেন, তখন পরশুরামজি একটা মাউন্টেন, পর্বত দেখতে পেলেন। The mountain before him had shining sky-capping peak, cluster of cloud resting on the peaks. তার সামনে পর্বতের তার সামনে দেখতে পেল বিরাট বড় পাহাড়ের চূড়া, এবং মেঘে আচ্ছাদিত করে আছে সেই পর্বত চূড়াকে। The central portion of it was reverberating with the music of divine damsel, আর সেই চূড়া মধ্যখানে খুব সুন্দর মিউজিক বাজছে, ভীষণ সুন্দর, বিভিন্ন ড্যামসেল, রাজকন্যাদের দ্বারা মিউজিক শুরু হয়েছে। It was filled with the tinkling of resonance of the anklet of dancing অপ্সরা, অপ্সরাদের গানের তালে তালে সেরকম রেসোন্যান্স, প্রতিধ্বনিত শুনতে পাওয়া যাচ্ছে। It appeared beautiful by group of সিদ্ধ ওমেন প্লেয়িং অন দি সুইং, আর বেশ কিছু সিদ্ধা ওমেন, সিদ্ধা মহিলা, তারাও গান করছে। It caves was filled with the sports intoxicated যক্ষ ওমেনি, সেখানে যক্ষ মহিলারাও আছে, যক্ষিণী মহিলারাও আছে। It interior was suffused, এর ভিতরের অংশটা পরিব্যাপ্ত হয়ে আছে ফ্র্যাগ্রান্ট, সুগন্ধি দিয়ে। ফ্রম কুম্ভ ফ্লাওয়ার্স, ফ্রম কদম্ব ফ্লাওয়ার্স, কদম্ব ফুলের গন্ধে সমস্ত পাহাড়ের চতুর্দিকটা ম করছে। ইট বোর জেন্টেল ব্রিজ, আর মৃদুমন্দ বাতাস বইছে, স্প্রেডিং দি অ্যারোমা অফ সেন্টেড ফ্লাওয়ার্স, সুগন্ধ ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়ছে, পরিব্যাপ্ত হচ্ছে। দি লোটাস ইন দি পন্ড আর গ্লিটারিং লাইক উইথ সোয়ান্স, রাজহাঁসের সঙ্গে পদ্ম ফুলগুলো জলে চকচক করছে। রাডিগিস, সেখানে লাল রাজহাঁস, ক্রেন, বক, সারাউন্ডিং দেম, তাদেরকে ঘিরে ধরেছে। ইটস ক্রিপার্স আর ফিল্ড উইথ দি মিউজিক অফ ফিমেল বিজ, মৌমাছি, মহিলা মৌমাছিদের দ্বারা, মেয়ে মৌমাছিদের দ্বারা সেগুলো পরিব্যাপ্ত হয়ে আছে ভৌ ভৌ মিউজিকের শব্দে। অপূর্ব এক দৃশ্য। উইটনেসিং সাচ এ গ্র্যান্ডার,
এরকম পাহাড়ের একটা জাঁকজমকপূর্ণ দৃশ্য দেখে পরশুরামজি অ্যাপ্রোচ দি মাউন্টেন নেম গন্ধমাদন ডুয়েলিং অফ গডস। পরশুরামজি সেই পর্বতে আরোহণ করতে শুরু করলো, যে পর্বতটির নাম হচ্ছে গন্ধমাদন পর্বত, যেখানে দেবতারা বাস করেন। ইন অর্ডার টু আপলিভ দি ডিস্ট্রেস স্ট্রাগলিং ইন দি মায়ার অফ মান্ডান ওশেন, এই পার্থিব জগতের পার্থিব সমুদ্রের কাদায় কর্দমাক্ত হয়ে থেকে মানুষদেরকে দুঃখ কষ্ট মোচনের উদ্দেশ্যে দি গ্রেট যোগী ওয়াজ ডেসক্রাইব বাই সম্বর্ত লিভস হিয়ার, সেই মহান যোগী এখানে বাস করেন। অ্যাজ পরশুরাম ওয়াজ থিঙ্কিং দাস, এইভাবে পরশুরাম যখন চিন্তা করছে, হি স দি হারমিটেজ অফ দত্তাত্রেয় মুনি দ্যাট হি ওয়াজ লঙ্গিং ফর, তিনি দেখতে পেলেন দত্তাত্রেয় মুনির আশ্রম, যেটাকে তিনি অনেকক্ষণ ধরে কামনা করছিলেন। দ্যাট দিস মাইট বি দি হারমিটেজ অফ গুরু দত্তাত্রেয়, দি গুরু অফ অঙ্গিরাসা, অঙ্গরাসের গুরু দত্তাত্রেয়ের আশ্রম দেখতে পেলেন। ভেরিলি, সঙ্গে সঙ্গে টুডে ওয়াজ ব্লুসুম গুড ফরচুন ফর মি ওয়াজ আনফর্চুনেট টিল নাও, যে এখন পর্যন্ত দুঃখ কষ্টে পূর্ণ ছিল, এবার সে নিজেকে সৌভাগ্যবান ভাবতে লাগল। ইট ওয়াজ ওয়ান্ডার্ড, এটা একটা বিস্ময়, দ্যাট ফরচুন উইল ড্রন অন পিপুল ইন কোর্স অফ টাইম, সৌভাগ্য উদয় হবে কালক্রমে। টুডে আই উইল সি হিজ লোটাস ফিট, আমি দেখতে পাবো সেই দত্তাত্রেয়ের পবিত্র পদ্ম ফুলের মতো পা, দ্যাট ডেস্ট্রয় দি হিট অফ ওয়ার্ল্ডলি কনফ্ল্যাগ্রেশন অ্যান্ড সাওয়ার নেক্টার, আমি সেই পলাশ পদ্ম লোচনের মতো, মানে পদ্মে ও ফুলের মতো যার পা, সেই পা দত্তাত্রেয় যে দেখব, যেখান থেকে ডিভাইন নেক্টার স্বর্গীয় সুধা বইছে, সেরকম আমরা দেখতে পাবো। থিঙ্কিং সো, এরকম চিন্তা করে পরশুরামজি অ্যাপ্রোচ দি ডোরস অফ হারমিটেজ, পরশুরামজি সেই আশ্রমের প্রবেশদ্বারে প্রবেশ করলেন। আফটার এ হোয়াইল, ক্ষণকাল পর, ব্রাহ্মণ ওপেন হিজ আইজ, ব্রাহ্মণ তার চোখ খুললেন, অ্যান্ড স পরশুরাম, পরশুরামকে দেখতে পেলেন। হু মুভ টুয়ার্ডস হিম, যে তার দিকে গেলেন, অ্যান্ড স্টার্টেড আস্কিং কোয়েশ্চেন্স, আর প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলো। আফটার প্রস্টেটিং অ্যাট হিজ ফিট, তার পায়ে পড়ে গিয়ে, ও ব্রাহ্মণ, ও হে ব্রাহ্মণ, হুজ ইজ দিস মোস্ট লাভলি হারমিটেজ, এটা কার সবচেয়ে সুন্দর আশ্রম? এ গ্যালান্স অফ হুইচ কনফার্স কমফোর্ট অন ওয়ান অ্যান্ড ওয়াল, যেটা এক দৃষ্টিতে সকলের আরামপ্রদ হচ্ছে। হোয়ার ইজ দি হারমিটেজ অফ গুরু দত্তাত্রেয়, কোথায় দত্তাত্রেয়ের আশ্রম? ও যোগী, ও কম্প্যাশনেট টুয়ার্ডস দি ডিস্ট্রেস, তুমি করুণার অবতর দুঃখের প্রতি, দুঃখিতদের প্রতি। টেল মি সুন উইথ মার্সি, আমাকে করুণা পরবশ হয়ে বলো। লিসনিং টু পরশুরাম, পরশুরামকে জিজ্ঞাসা করে, দ্যাট মার্সিফুল ব্রাহ্মণ উইথ এ স্মাইল, মৃদুস্বরে হাসতে হাসতে, ব্রাহ্মণ উইথ এ স্মাইল স্মোক ওয়ার্ডস লাইক সুইট এসেন্স অফ হানি, মধুর মতো সুরে সে বলতে শুরু করলো। দিস ইজ দি হারমিটেজ অফ দ্যাট ভার্চুয়াস গুরু, এই পবিত্র গুরুর, গুণবান গুরুর আশ্রম। দি কিং অ্যামং দি যোগীজ, যিনি যোগীদের মধ্যে রাজা। টেল মি হু আর ইউ, হু ইউ আর, তুমি কে? ফ্রম হোয়ার ইউ হ্যাভ কাম, কোথা থেকে তুমি এসেছো? হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? হিয়ারিং দি ওয়ার্ডস অফ দ্যাট ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের কথা শুনে পরশুরামজি স্পোক উইথ ফোল্ডেড পামস, করজোরে তাকে বললেন, ও গ্রেট সেজ, আই ওয়াজ বর্ন ইন দি ভৃগু লিনেজ, এই সন অফ জামদগ্নি, আমি ভৃগু বংশে জন্মগ্রহণ করেছি, ভৃগুর উত্তরাধিকার, আমি যমদগ্নির পুত্র। ওয়েল নোন অ্যাজ পরশুরাম, আমাকে পরশুরাম নামে ডাকা হয়। আই হ্যাভ কাম হিয়ার উইথ এ মোটিভ, উইথ সাম মোটিভ অর্ডার্ড বাই কম্প্যাশনেট সেজ সম্বর্ত, আমি এখানে এসেছি কিছু উদ্দেশ্য নিয়ে, যেটা আমাদের দয়া পরবশ হয়ে সাধু সম্বর্ত আমাদের আদেশ করেছেন।
I desire to see the feet of Guru him immediately. আমি গুরুদেবের সেই পদচিহ্ন পা দেখতে চাই। ও ব্রাহ্মণ, মাই মাইন্ড ইজ ইন এ হারি টু প্রস্টেট অ্যাট হিজ ফিট। আমার মন খুব বিচলিত হয়ে গেছে, দুঃখে অভিভূত হয়ে পড়েছি। মাই মাইন্ড ইজ ইন এ হ্যারি, তাড়াহুড়োর মধ্যে আছে। টু প্রস্ট্রেট, নিমজ্জিত হতে তার পায়ে। লেটার ইউল কাম টু নো এভরিথিং অ্যাবাউট মি, পরবর্তীকালে আপনি সব কিছুই আমার সম্পর্কে জানতে পারবেন। জাস্ট লাইক এ থার্স্টি পার্সন ওয়ান্ডারিং ইন এ ডিজার্ট লাইক ফরেস্ট, স্কচ উইথ হিট, উত্তাপের দ্বারা দগ্ধ হয়ে মরুভূমির মতো বনে যখন প্রবেশ করে একজন তৃষ্ণার্ত ব্যক্তি, উইল নট বি হ্যাপি উইথ এনিথিং আদার দ্যান গেটিং কুল ওয়াটার, ঠান্ডার জল ছাড়া অন্য কিছু না পেয়ে সে শান্ত হবে না। নাথিং উড ইন্টারেস্ট মি আদার দ্যান দি সাইট অফ মাই গুরু's feet. নাথিং উইল ইন্টারেস্ট মি, কোনো কিছুই আমাকে আগ্রহ দেবে না, ইন্টারেস্ট দেবে না আমার গুরুর পা ছাড়া। Hence you make me known to him, আপনি করুন আমাকে জানতে, who destroy the misery of his disciple, who destroys, যে ধ্বংস করে দুঃখ কষ্ট তার সন্ন্যাসীর। লিসনিং টু পরশুরাম, পরশুরামের কথা শুনে দ্য ব্রাহ্মণ উইথ এ স্মাইল, হাসতে হাসতে ব্রাহ্মণ রিপ্লাইড সুইটলি, তাকে মধুস্বরে উত্তর দিল। কি বলল? ও পরশুরাম, ডিউ টু পাওয়ার অবটেন বাই সার্ভিং দি গ্রেট গুরু, মহান গুরুর কাছ থেকে, মহান গুরুর সেবা করে আপনি যে ক্ষমতা প্রাপ্ত হয়েছেন, আই নো ক্লিয়ারলি দি পারপাস অফ ইউর ভিজিট হিয়ার, আমি পরিষ্কার রূপে বুঝতে পারছি আপনার এখানে আসার উদ্দেশ্য। গো ইনসাইড, ভিতরে যান। দি গ্রেট সেজ হুইজ ইনডিড দি ফ্রেন্ড অফ দি ইউনিভার্স ইজ দেয়ার, এই সৌরজগতের বন্ধু মহান সাধু ইনি এখানেই আছেন। দাস অ্যাড্রেস বাই দি মুনি, এইভাবে মুনির দ্বারা সম্বন্ধিত হয়ে পরশুরাম এন্টার দি হারমিটেজ, পরশুরাম জি এই আশ্রমে প্রবেশ করলেন। দেয়ার পরশুরাম স দি লিডার অফ অ্যাসেটিক ক্ল্যান, যোগী দলের মধ্যে নেতাকে দেখতে পেলেন। বিং সার্ভ বাই দি ইমিনেন্ট যোগিজ অফ গ্রেট মেরিট, যারা সেই মহান মহান সাধুদের দ্বারা সেবা পাচ্ছেন। প্রস্টেটিং অ্যাট হিজ লোটাস ফিট, তার পায়ে লুটে নিমজ্জিত হয়ে পরশুরাম স্টুড নিয়ার বাই উইথ ফোল্ডেড হাম, করজোড়ে সেখানে দাঁড়িয়ে থাকলেন। লুকিং অ্যাট দি পোশ্চার অফ গুরু দত্তাত্রেয়, গুরু দত্তাত্রেয়ের দিকে তাকিয়ে। এইভাবে পঞ্চম চ্যাপ্টার শেষ হচ্ছে। এন্ড দি ফিফথ চ্যাপ্টার অফ মাহাত্ম্যখণ্ডম অফ শ্রী ত্রিপুরা রহস্যম, এইভাবে ত্রিপুরা রহস্যমের অরিজিনাল টেক্সটের পঞ্চম অধ্যায় শেষ হচ্ছে। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে গুরু দত্তাত্রেয় এবং পরশুরামজি কীভাবে গুরুর সেবা পাওয়ার জন্য ব্যস্ত হয়ে সেখানে যাচ্ছেন, তার পরবর্তীকালে তিনি কিভাবে তার কৃপা লাভ করতে পারছেন আমরা দেখতে পাব। হর হর মহাদেব। পরের দিন আমরা 6 চ্যাপ্টার শুরু করব, সঙ্গে থাকবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড এনহ্যান্স দি চ্যানেল। You have to know all this and you will be enriched yourself.